যে আমরা শেখ হাসিনার সাথে আলোচনার জন্য কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট। 1 নম্বর শহীদ আবু সাহিদ, 2 নম্বর শহীদ মুগ্ধ, 3 নম্বর শহীদ শান্ত। সেই 3 জন আপনার জন্য কবরের দরজা খোলা, আপনি আসুন। তার মানে বলছে যে তোমার ফাঁসি হবে, ফাঁসি হওয়ার পর তাদের সাথে তুমি আলোচনা করবে। এই ছাত্র সমাজ আমার সন্তানেরা আপনার জন্য 9 দফা কমিয়ে 1টা দফা দিছে। আপনি তো কথায় 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 বলেন কেউ যদি আমাকে না চায় আমি ক্ষমতায় থাকবো না। তাই যদি হয় আপনি জাতির উদ্দেশ্যে এই মুহূর্তে এখন আপনি ভাষণ দেন যে আমাকে যারা না চান শান্তিপ্রিয়ভাবে রাস্তায় নেমে আসেন। দেখবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসর থেকে পাথুরিয়া আপনার পা ফেলাবার জায়গা থাকবে না। আপনাকে বাংলাদেশের সকল মানুষ পদত্যাগ চায়, পদত্যাগ চায়, পদত্যাগ চায়। এই কারফিউ কোনো কার্যকারী হবে না, ছাত্র মানবে না। আপনি দেখেছেন লক্ষ লক্ষ ছাত্র জনতা সর্বত্র সারা বাংলাদেশে নেমে গেছে। একটু আগে আমি খবরে দেখলাম যমুনা টিভিতে যে আপনার নারায়ণগঞ্জে পা ফেলাবার জায়গা নাই, সকল শহরে লোকে লোকারণ্য হয়ে গেছে। এরকম অনেক জায়গায় হবিগঞ্জ, সিলেট, এই গাজীপুর অনেক জায়গায় এরকম হয়েছে। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই অবৈধ ভোটচোর, ভোটারবিহীন প্রধানমন্ত্রী বলে, কিন্তু আপনি যেহেতু উনি রাষ্ট্রীয়ভাবে আছে, সেই প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ডেকেছেন, তাদের সাথে সংলাপ করতে চান, আন্দোলন করতে চান, তাদের কথা শুনতে চান। সেই বিষয়ে আমার মন্তব্য কি? আসলে আমার মন্তব্য দেওয়ার মতো এখন কিছু নেই। কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট স্বৈরাচার, এই শেখ হাসিনা সরকার রাজনীতিটাকে নষ্ট করে দিয়েছে। আজকে আমার বয়স 59 বছর, আমার থেকে যারা বড় আছে বা কিছু ছোট আছে রাজনীতি করে, এর উপরে শিক্ষার্থীদের জনগণের এখন আস্থা নাই, বিশ্বাস নাই, অনাস্থা এসেছে। তাদের কাছে আর কোনো কিছু শিখতে চায় না, তাদেরকে অনুসরণ করতে চায় না। এখন যে অবস্থাটা হয়েছে, এই বর্তমান যুগের যে শিক্ষার্থী আছে তাদেরকে অনুসরণ করতে হবে। তারাই হচ্ছে আসলে দেশের যোগ্য এবং তারাই দেশের সঠিক কাজ করতেছে। এখন তারাই সিদ্ধান্ত নেবে যে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কথা শুনবে কি শুনবে না। আর কেমনে শুনবে আপনি বলেন? এইখানে আজকে এই যে দীর্ঘ বছর তারা বিনা ভোটে, আজকে মানুষের ভোট অধিকার নেই, গণতন্ত্র নেই, বিশ্বে এত মিথ্যাচার বোঝায় কোথাও বলে না। এই যে কোমলমতি শিশুদের সাথে কি বলেছিল, বলতো যে এটা আদালতের ব্যাপার, আমার কোনো ব্যাপার না, আমি কিছু করতে পারবো না, তোমরা আন্দোলন করো। এখন আন্দোলন করলে এখন বলতেছেন। এরপর আরেকবার তিনি স্পষ্টভাবে বলেছিল যে আপনার মুক্তিযোদ্ধাদের সন্তানরা চাকরি পাবে না, পাবে কি রাজাকারের বাচ্চারা? সকল চ্যানেলে আছে, সব জায়গায় আছে। এরপর 2 দিন পর আবার বলেছিল যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা মেধাবী না, মেধাবী কি রাজাকারের বাচ্চারা? আপনারা জানেন যে 7 কোটি যে মানুষ ছিল যুদ্ধের সময়, সেই সময় অনুযায়ী আজ পর্যন্ত এই সরকার 55,000 ভুয়া মুক্তিযোদ্ধা করেছে, সেইটা সহ 2,35,467 জন মুক্তিযোদ্ধা। তার যদি পার্সেন্টেজ করা হয় তাহলে 0.33% মুক্তিযোদ্ধা। আর রাজাকার ওনারা তালিকা করেছিল 12,000, সেই 12,000 না আমি 36,000 ধরলাম, তাতে যদি পার্সেন্টেজ করা হয় তাহলে 0.04% হয়। এই দুইটা যোগ করলে হয় 0.37%। তাহলে আপনি দেখেন যে বাকি 99.63% লোক কারা? এরা ওই 30 লক্ষ শহীদ পরিবারের লোক। এরা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, সহযোগিতা করেছে, সমর্থন করেছে। তাই আজকে 99.63% লোককে তিনি আজকে রাজাকারের বাচ্চা বলবে, এটা তো সঠিক না। এরপরেই উনি বলল যে আমি আসলে রাজাকারের বাচ্চা বলি নাই, আমি বলেছি মেধা মেধা মেধা। এই যে কথা বলেছে, এতে তারা কিভাবে এই ইয়ং বা এই ছাত্র সমাজ বা এই আন্দোলনকারীরা বিশ্বাস রাখবে? উনি বিশ্বাস ভেঙে ফেলেছে, আস্থা ভেঙে ফেলেছে। এরপরেও দেখেন যখন এই আন্দোলন হলো, আন্দোলনের পরবর্তীতে যে বিভিন্ন জায়গায় ভাঙচুর হলো, সেইখানে উনি প্রতিদিন গিয়ে কাঁদে আর বলে যে আমার এই সম্পদ নষ্ট হয়ে গেছে, এই আমার মেট্রো রেল নষ্ট হয়ে গেছে। যখন সারা বাংলাদেশে আওয়াজ আসলো যে জানের চেয়ে প্রাণের চেয়ে তোমার সম্পদের দাম কি বেশি, আর সেইটাই যদি হয়, তোমার এখানে যদি 1 লক্ষ কোটি টাকা হয়, তাহলে তোমার লোকজন বিদেশে অর্থ পাচার করছে, 21 লক্ষ কোটি টাকা পেপার পত্রিকা দিয়েছে, তাহলে সেই টাকা কোথায়? তোমার লোকজন লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, সেই টাকা কোথায়? তোমার লোকজন এই বিভিন্নভাবে লুটপাট করেছে, সেই টাকা কোথায়? এইটা বলার পরেই উনি এই 2 দিন সুর পাল্টাইছে, বলছে যে আমার সন্তানরা আমরা কোথায় পাবো, আমার হয়তোবা মালামাল পাবো, আমার সম্পদ পাবো। আমি শুধুমাত্র এই কথাটা বুঝাইতে চাচ্ছি, এটাই যে উনি
এই ছাত্রদের সাথে তামাশা করছে, মস্করা করছে। এবং সর্বশেষ ছাত্ররা যদি মনে করে যে তাদের এই যত ভাইরা হত্যা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে, তারা যদি মনে করে, তারা মনে করবে। আমি মনে করি আজকে এই আন্দোলনকারী ছাত্র সমাজ তাদেরকে আমরা অনুসরণ করব। আজকে ওই আমাদেরকে অনুসরণ তাদের করতে হবে না, কারণ তারা যা মেধা, তারা যা জানে আমরা সেটা জানি না। তাই তারাই ভালো বুঝবে যে পেপার পত্রিকায় এসেছে 266 জন, সরকার বলেছে 150 জন, মানুষ বলতেছে হাজার হাজার লোক মারা গেছে। যদি সেই মৃত্যুর সাথে তারা মনে করে যে এই আলোচনায় গেলে, তারা তো কালকে স্পষ্টভাবে আমি দেখলাম কয়েকজন বক্তা যারা সমন্বয়কারী, তারা তাদের পেজে লিখেছে, ফেসবুকে লিখেছে যে আমরা শেখ হাসিনার সাথে আলোচনার জন্য কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট। 1 নম্বর শহীদ আবু সাহিদ, 2 নম্বর শহীদ মুগ্ধ, 3 নম্বর শহীদ শান্ত। এই শান্তর কথা বলেছে। এখন সেই 3 জন আপনার জন্য কবরের দরজা খোলা, আপনি আসুন। তার মানে বলছে যে তোমার ফাঁসি হবে, ফাঁসি হওয়ার পর তাদের সাথে তুমি আলোচনা করবে। এটাই তারা অর্থ বুঝেছে। এরপর আপনি জানেন যে আজকে আমি স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, এই ছাত্রদের চোখ আমাদের চেয়ে আরো বেশি খোলা, আরো বেশি খোলা। এই জন্য তারা কিন্তু দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে, সামাজিক মাধ্যম, সচেতন মানুষ, পেপার পত্রিকা এবং মিডিয়াতে দেখেছে যে কারা গুলি করেছে। কালকে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিল যে আমাদের সাংবাদিকদের গুলি লাগলো কেন? বলছে যে আমার পুলিশ কোনো গুলি করে নাই। বলছে গুলি করলো কারা? আমরা দেখতেছি। তখন সেই সাংবাদিক বলেছিল আমরা দেখেছি যুবলীগ গুলি করেছে। তখন উনি এড়িয়ে গিয়ে বললো যে ছাত্রলীগে কিন্তু অনেকে মারা গেছে। তার মানে হচ্ছে কারা গুলি করেছে সেই ফুটেজ আছে, কারা মনে করেন পিস্তল উঁচিয়ে গুলি করেছে। আজকেও 19 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এরা কারা করেছে? উত্তরায় সেদিন আটকিয়ে রেখে যে সমস্ত ছাত্রলীগ করেছে সেই তাদের নাম ঠিকানা এসেছে। তাই উনি যদি পারে ওনার দলের এই সকলকে আইনের আওতায় আনতে, তাহলে অবশ্যই আমার মনে হচ্ছে শিক্ষার্থীরা আলোচনায় যাবে। কিন্তু সেইটা উনি কখনো করবে না এবং বিগত দিনেও করেনি। তাই স্পষ্টভাবে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই ছাত্র সমাজ, আমার সন্তানেরা আপনার জন্য 9 দফা কমিয়ে 1টা দফা দিছে। আপনি তো কথায় বলেন কেউ যদি আমাকে না চায় আমি ক্ষমতায় থাকবো না। তাই যদি হয় আপনি জাতির উদ্দেশ্যে এই মুহূর্তে এখন আপনি ভাষণ দেন যে আমাকে যারা না চান শান্তিপ্রিয়ভাবে রাস্তায় নেমে আসেন। দেখবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসর থেকে পাথুরিয়া আপনার পা ফেলাবার জায়গা থাকবে না। আপনাকে বাংলাদেশের সকল মানুষ পদত্যাগ চায়। আপনারা জানেন এখনো কারফিউ চলে, সেই কারফিউতে কিন্তু এখনো জনগণ নেমে আসছে। আমরা স্পষ্ট মনে করি যে এই কারফিউ দিলেও জনগণ নামবে। কিন্তু তার চেয়ে গতকালকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ছাত্ররা চায় আপনাদের পদত্যাগ, আপনি কি বলেন? উনি বলেছিল আমি প্রস্তুত পদত্যাগ করতে, আমার নেত্রী যে সিদ্ধান্ত নেবে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী মোটামুটি পদত্যাগ করতে প্রস্তুত, উনি নিজে বলেছে কালকে সাংবাদিকদের। তাই আমি মনে করি আপনারা এই স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই এই বর্তমানের প্রধানমন্ত্রীকে বলেন যে আপনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করে ছাত্ররা যা চায় সেইভাবে একটি সরকার গঠন করেন। এবং এই কারফিউ কোনো কার্যকারী হবে না, ছাত্র মানবে না। আপনি দেখেছেন লক্ষ লক্ষ ছাত্র জনতা সর্বত্র সারা বাংলাদেশে নেমে গেছে। একটু আগে আমি খবরে দেখলাম যমুনা টিভিতে যে আপনার নারায়ণগঞ্জে পা ফেলাবার জায়গা নাই, সকল শহরে লোকারণ্য হয়ে গেছে। এরকম অনেক জায়গায়, হবিগঞ্জ, সিলেট, এই গাজীপুর, অনেক জায়গায় এরকম হয়েছে, খুলনা হয়েছে। তাই আমি মনে করি আর হতাহত বাড়াবেন না, আর গৃহযুদ্ধ লাগাবেন না। এখনই আপনি পদত্যাগ করুন। পদত্যাগ করলে এই গৃহযুদ্ধ থেকে জাতি এটা রক্ষা পাবে। এটা জাতীয় সংকট এবং জাতীয়ভাবেই সমাধান করতে হবে, একজনকে দিয়ে সমাধান হবে না। তাই ছাত্রদেরকে স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেন যে আমি পদত্যাগ করব, তোমরা আসো, কিভাবে আমি পদত্যাগ করব সেইটা হয়তোবা হতে পারে। ধন্যবাদ।